আমার কিন্তু হার্টবিট বেড়ে যাচ্ছে। এইটার ফিলিংসটা কিন্তু আসলে অন্যরকম। আসলে খুব ভয় লাগতেছে। ভারতে প্রবেশ করেছি, প্লেয়ারে কিন্তু দাঁড়িয়ে আছে। ভারত বাংলাদেশের এক অদ্ভুত সীমান্ত, কারণ এখানে রয়েছে ভারতীয় একটি খোলামেলা রাস্তা। এই রাস্তায় নিয়মিত চলাচল করে ভারতের বিভিন্ন যানবাহন। এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। সীমান্তের এমন অদ্ভুত দৃশ্য যে কাউকেই অবাক করে দিবে। আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমানা। এই সীমান্ত বরাবর অর্থাৎ পিলারের যে জায়গাটা, পিলারের অংশটা, এই অংশটা দিয়ে কিন্তু আমি হাঁটছি। এই সাইডে বাংলাদেশি কৃষকেরা ফসলের চাষ করতেছে, আর এই সাইডে হচ্ছে ভারতের অংশ, ভারতের রাস্তা, খোলামেলা রাস্তা। সীমান্তের এই ফাঁকা জায়গাটিকে বলা হয় নোম্যান্স ল্যান্ড। এটি ভারতের অংশ। তবে এই এলাকায় নিয়মিত বাংলাদেশের কৃষকেরা তাদের গরু চড়ান। এখানে গরু চড়ালে কিছু বলে? এখন বলে তো দৌড়ায় একবার জায়গা তাকবার গেলে তো দৌড়ান দেয়, দৌড়াই বেসব আইলে দৌড়াই নিয়ে যাম বাড়ি এবার নেমগা বাংলাদেশ শুনে করবো। গরু টরু কখনো নেয় এরকম? হ্যাঁ গরু না কথা নেয়। পরে কি ফেরত আনা যায়? ফেরত দেয়, আবার ওই যে কয়েকদিন ধরে দেয় না। মানে ফেরত দেয় আবার দেয় না। বাংলাদেশের বিটিভি যায় হাইরা পরে ই করে হাইরা পরে আনে, আলাপ সালাপ করে আনে নেয়ও। হ্যাঁ, যদি ওই পাশে চলে যায়। হ্যাঁ। আচ্ছা, এইখানের যে রাস্তাটা ছিল এর উপাস দিয়ে তো এখন দেখতেছি যে আপনার এটা মনে হল না যে কাঁটাতার দিয়ে আসছে। হ্যাঁ এটা এই যে মনে হল না ইন্দে গাড়ি চলে। হ্যাঁ, এই গেটটা আছে না, এই গেট দিয়ে চলে। এখন গাড়ি এটা হইছে তারের বেড়া। এখন গাড়ি চলে। আগে বেশি চলতো, এখন একটু কমই চলে। একটু কম চলতেছে। আচ্ছা আচ্ছা। ভারতের এমন খোলামেলা রাস্তা দেখে লোভ সামলাতে পারছিলাম না, তাই সিদ্ধান্ত নিলাম ভারতের এই অংশটুকু ঘুরে দেখব। কিন্তু সঙ্গে থাকা বড় ভাই বারবার নিষেধ করছিলেন। একসময় তার নিষেধ অমান্য করেই আমি ভারতের দিকে এগোতে থাকি। খোলামেলা এই রাস্তাটি দেখার ইচ্ছাটা ছিল প্রবল। ভারতের এই রাস্তা খুবই ব্যস্ত। এখানে নিয়মিত সাধারণ মানুষও নানা ধরনের যানবাহন চলাচল করে। প্রিয় দর্শক, ভারতের ওপেন বর্ডার এত কাছে দেখে আসলে লোভ সামলানো খুবই কঠিন হয়ে যাচ্ছে আমার মানে যেখানে এরকম রাস্তা দেখি সেখানে কিন্তু উঠতে চাই, বাট আমার বড় ভাই কিন্তু সবসময় বাধা দেয়। তা আজকেও আমার একই অবস্থা। আমি এই জায়গাটা দেখেন কত কাছে, আমার এখান থেকে 100 ফিট হবে, হ্যাঁ তারও কাছে হবে না, অথচ এই জায়গাটাতে আমি কিন্তু উঠতে পারতেছি না। তবে আমি চেষ্টা করতেছি যে দেখি ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতের এই ওপেন রাস্তাটা থেকে উঠে আসতে পারি কি না। দর্শক, আপনারা দেখতেছেন এই যে ভারতের যে ওপেন রাস্তা, এই ওপেন রাস্তাটা আমার কিন্তু হার্টবিট বেড়ে যাচ্ছে। রাস্তাটায় আমি জাস্ট একটু উঠে ঘুরে আসবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ওপেন রাস্তাটা কী রকম হয়। দেখেন একটু দর্শক, গাড়ি এসেছিল যার কারণে আমি পিছাইছি, আপনারা দেখবেন একটু। আসলে খুব ভয় লাগতেছে, ভারতের বিএসএফ তো খুব ভালো না। আমি জাস্ট একটু রাস্তাটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে ভারতের ওপেন বর্ডার, আর আমি এখন ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করেছি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন আমার ভারতের কাঁটাতারের বেড়া, এটাই হচ্ছে রাস্তা, এই সাইড দিয়ে কিন্তু ঢুকছে। তো দর্শক, এখানে বেশিক্ষণ থাকবো না, আমি এখন বিদায় নিচ্ছি। চলেন, কাম হয়েছে। চলে আসলাম দর্শক। আসলে ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু আমি ভারতের যে লাইসেন্স রাস্তা, আমি কিন্তু এটা ঘুরে আসলাম। এইটার ফিলিংসটা কিন্তু আসলে অন্যরকম। আপনারা দেখেন এখানেই কিন্তু গাড়ি যাচ্ছে, এই দেখেন ভারতের গাড়িগুলো যাচ্ছে।
একদম মোটরসাইকেল, বড় বড় গাড়ি, সব ধরনের গাড়ি কিন্তু ভারতের এখান থেকে যায়। তো খুবই ভালো লাগলো, সাহস পাচ্ছিলাম না, অবশেষে সাহস করে ঘুরে আসলাম আসলে। আর এই যে বড় ভাই পিলারে কিন্তু দাঁড়িয়ে আছে। আপনি তো আমার ভিডিওটা করে ফেলছেন। আমি আপনার ভিডিওটা না করে তো হয় না, এটা তো এটা দেখার মতো দৃশ্য, এটা তুলে না নিয়ে আসলে হয়। ভালো হয়েছে। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।